গল্পকলিতে সবাইকে স্বাগতম। গল্পকলিতে আজ আপনারা শুনবেন বেলা ফুরাবার আগে বইটির তৃতীয় পর্ব। জীবনের ইঁদুর দৌড় কাহিনী। আমাদের জীবন যেন প্রতিযোগিতাময়। ধন সম্পদের প্রতিযোগিতা, টাকা পয়সার প্রতিযোগিতা, বাড়ি গাড়ির প্রতিযোগিতা। আমরা প্রতিযোগিতা করি একে অন্যকে ছাপিয়ে যাওয়ার, একে অন্যের চেয়ে বড় হওয়ার, একে অন্যের চেয়ে উঁচুতে যাওয়ার। অমুকের ছেলে পরীক্ষায় প্রথম হয়েছে, আমার ছেলে কেন হতে পারলো না? এই নিয়ে আমাদের ভাবনার শেষ নেই। অমুকের মেয়ে সঙ্গীত প্রতিযোগিতায় সেরা পুরস্কার জিতেছে, আমার মেয়ে কেন বাছাই পর্ব থেকেই ছিটকে পড়ল? সেটা নিয়ে ভাবতে ভাবতে আমাদের রাতের ঘুম হারাম করে ফেলি। মোদ্দা কথা, আমরা একটা র্যাট রেসের মধ্যে জীবন অতিবাহিত করি। র্যাট রেসের আক্ষরিক অর্থ ইঁদুর দৌড়, কিন্তু প্রায়োগিক অর্থে র্যাট রেস বলতে বোঝায় বেশি বেশি সম্পদ এবং ক্ষমতা লাভের প্রতিযোগিতা। নিজেদের জীবনের দিকে তাকালে আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করব যে আমাদের জীবনটা কোনো না কোনোভাবে এই র্যাট রেসের আওতায় পড়ে গেছে। আমাদের টাকা চাই, অনেক টাকা। সেই টাকার পেছনে আমরা অবিরাম ছুটে চলি। আমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যই হলো এই টাকা। আমি বিসিএস ক্যাডার কেন হব? কারণ আমার একটি সরকারি চাকরি চাই। সরকারি চাকরি হলেই আমি ধরে নিতে পারি যে আমার জীবনের নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। ভালো স্কেলের স্যালারি, ভালো সুযোগ সুবিধা পাওয়া যাবে, অফিসের গাড়ি পাওয়া যাবে, নসিবে থাকলে একটা বাড়িও জুটে যেতে পারে। পড়াশোনা নিয়ে আমি বেশ তৎপর, কারণ আমাকে বিসিএস ক্যাডার হতে হবে। আমার কাছে বিসিএস ক্যাডার মানেই জীবন, জীবন মানেই বিসিএস ক্যাডার হওয়া। জীবনের এই যে প্রবণতা, এটা হলো এক ধরনের র্যাট রেস। আবার চাকরি হয়ে গেলে আমার পেরেশানি থাকে প্রমোশন নিয়ে। আমার সাথে কাজ করা সেলিম সাহেব আমার চোখের সামনে দিয়ে তরতর করে প্রমোশন পেয়ে এগিয়ে যাচ্ছেন, কিন্তু আমি যেখানে ছিলাম ওখানেই ঠায় দাঁড়িয়ে আছি। ব্যাপারটা আমি ঠিক মেনে নিতে পারি না। আমাকেও প্রমোশন পেতে হবে, সেলিম সাহেবের মতো আমাকেও তরতর করে উপরে উঠতে হবে। এই উপরে ওঠার জন্য যত ধরনের কাজ করা লাগে তা করতে আমি প্রস্তুত। বসের যত ধরনের তোষামুদি মোসাহেবি করা লাগে করব, ঘুষ দিতে হয় দেব, তার বিনিময়ে আমার শুধু প্রমোশন চাই। একবার যদি প্রমোশন পেয়ে যাই, তাহলে এতদিন ধরে আমাকে টিটকিরি করা অধস্তন লোকগুলোকে একবার দেখেই ছাড়ব। এই যে ক্ষমতা পাওয়ার জন্য একটা অসুস্থ প্রতিযোগিতা, এটাও এক ধরনের র্যাট রেস। অমুকের ছেলে প্রথম হয়েছে, কিন্তু আমার সন্তান মেরিট লিস্টেই থাকতে পারছে না। আমার ছেলেকে আমি সেরা পজিশনে দেখতে চাই। তাহলে এখন কি করতে হবে? তিনজন টিচার দিয়ে ছেলেকে পড়াচ্ছি। ছেলের জীবনটাকে আমি স্কুল, পড়ার টেবিল আর খাটের মধ্যে বেঁধে ফেলেছি। চুলোয় যাক তার মানসিক বিকাশ। আমি ওকে সেরাদের কাতারে দেখতে চাই, ব্যাস। না হলে ক্লাবে আমার মান সম্মানই থাকছে না। সন্তান সন্ততি নিয়ে আমাদের এই যে প্রতিযোগিতা, এটাও এক ধরনের র্যাট রেস। সবখানে আমাদের শুধু চাই আর চাই। মজার ব্যাপার হলো, কুরআনে এই র্যাট রেস শিরোনামের একটা পূর্ণাঙ্গ সূরা আছে। ওখানেও এই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন আমাদের জন্য। আমরা যে অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আমাদের জীবনের আসল উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে পড়েছি, সেই ব্যাপারটা কুরআন খুব সুন্দর করে তুলে ধরেছে এই সূরায়। সূরাটির নাম হলো আত-তাকাসুর। তাকাসুর মানে প্রাচুর্যের প্রতিযোগিতা। এই প্রাচুর্য টাকা পয়সা হতে পারে, ধন সম্পদ হতে পারে, সন্তান সন্ততি হতে পারে, এমনকি চাকরি, ক্যারিয়ার, স্ত্রী এবং জ্ঞানও প্রাচুর্যের অন্তর্ভুক্ত।
সূরাটি নিম্নরূপ: প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের ভুলিয়ে রেখেছে যতক্ষণ না তোমরা কবরে যাও। মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানবে। আবার বলি, মোটেই ঠিক নয়, তোমরা তো শীঘ্রই জানতে পারবে। কখনোই নয়। যদি তোমরা নিশ্চিত জানতে পারতে, তোমরা অবশ্যই অবশ্যই জাহান্নাম প্রত্যক্ষ করবে। আবার বলি, তোমরা অবশ্যই দিব্য দৃষ্টিতে জাহান্নাম প্রত্যক্ষ করবে। তারপর সেদিন অবশ্যই তোমরা আমার প্রদত্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। শুরুতেই খেয়াল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের ভুলিয়ে রেখেছে। প্রাচুর্য মানে কি? ধন সম্পদ, টাকা পয়সা, স্ত্রী, সন্তান সন্ততি, ক্ষমতা ইত্যাদি। এগুলো আমাদের ভুলিয়ে রেখেছে, গাফিল করে রেখেছে। কি থেকে? আখিরাত থেকে, আমাদের অনন্ত ঠিকানা। আমাদের জন্য অন্য একটা জগৎ অপেক্ষা করছে এবং সেখানে জবাবদিহিতার একটি মঞ্চ অপেক্ষা করে আছে। এই বোধ থেকে প্রাচুর্য আমাদের দূরে সরিয়ে রেখেছে, ভুলিয়ে রেখেছে। এই আয়াতের শুরুতেই আল হাকুম শব্দ আছে। মুফাসসিরগণ এই আল হাকুম শব্দের অর্থ করেছেন এমন নগণ্য জিনিস নিয়ে পড়ে থাকা যা দামি কোনো জিনিসের ব্যাপারে ভুলিয়ে রাখে। অর্থাৎ আল হাকুম হলো দামি জিনিস ফেলে রেখে নগণ্য তুচ্ছ জিনিসের পিছনে ছুটে বেড়ানো। আমাদের জন্য আখিরাতই হলো দামি জিনিস, দামি জায়গা। জান্নাত হলো আমাদের পরম আরাধ্য স্বপ্ন। সেই পরম আরাধ্য স্বপ্নকে ভুলে আমরা দুনিয়ার পেছনে দুর্নিবার ছুটে চলি। দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে আখিরাতকে আমরা বেমালুম ভুলে যাই। প্রাচুর্য আমাদের এমন অন্ধ আর বধির বানিয়ে রাখে যে আমরা দামি জিনিসটিকে অন্তর্চক্ষু দিয়ে দেখতে পাই না। পরের আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যতক্ষণ না তোমরা কবরে যাও। খুবই সাংঘাতিক অথচ নিরেট বাস্তব একটি কথা। দুনিয়ার পেছনে নিরন্তর ছুটতে ছুটতে একদিন আমাদের সাথে সাক্ষাৎ হয় মৃত্যুর। মালাকুল মাউত এসে আমাদের রূহটাকে দেহপিঞ্জর থেকে বের করে নিয়ে যায়। সাথে সাথে দুনিয়ার সঙ্গে আমাদের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে পড়ে। আমরা হয়ে পড়ি অন্য জগতের বাসিন্দা। আমরা তখন অবাক বিস্ময়ে লক্ষ্য করি সেই ভিন্ন জগতে দুনিয়ার কোনো ক্ষমতা কাজ করে না। সেই জগতে আমার কোনো প্রভাব, কোনো ক্ষমতা খাটানোর সুযোগ নেই। দুনিয়ায় যে ব্যাংক ব্যালেন্স, সম্পদের পাহাড় আমি গড়ে গিয়েছি, সেসবের কোনো মূল্যই সেখানে নেই। প্রাচুর্য লাভের নেশা যে আমাকে মৃত্যু অবধি নেশাগ্রস্ত করে রাখে, সেই বাস্তবতা তুলে ধরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কবরে যাওয়ার আগ পর্যন্ত এই প্রাচুর্যের নেশা থেকে আমি বের হতে পারি না। তৃতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানবে। আল্লাহ আমাদের জানাচ্ছেন, আমরা যে দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে হয়রান হয়ে যাচ্ছি, ক্লান্ত হয়ে পড়ছি, সেটা একটা মরীচিকা মাত্র। এই দুনিয়ার মোহ আর মায়ার পেছনে অবিরাম ছুটে চলা যে আমাদের কোনো কাজেই আসবে না, তা আমরা খুব শীঘ্রই টের পাব। চতুর্থ আয়াতে বলছেন, আবার বলি, মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা তা জানতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আগের আয়াতের কথাগুলোই পুনরাবৃত্তি করেছেন। যখন দেশে বড় ধরনের কোনো দুর্যোগ দেখা দেয়, যখন আবহাওয়া মারাত্মক রকমের বৈরী হয়ে ওঠে, তখন টিভিতে সংবাদ উপস্থাপক বলেন, সারা দেশে ৭ নম্বর বিপদ সংকেত। আমি আবারও বলছি, ৭ নম্বর বিপদ সংকেত দেখানো হচ্ছে। ৭ নম্বর বিপদ সংকেত কথাটা দুইবার উচ্চারণ করে উপস্থাপক আমাদের আসন্ন বিপদের মাত্রা উপলব্ধি করানোর চেষ্টা করেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও ঠিক কঠিন এক বিপদ সম্পর্কে আমাদের সতর্ক করার জন্য একই কথা দুইবার উচ্চারণ করে বিপদের মাত্রা বুঝিয়েছেন। আয়াতটি আমাদের বলছে, আবার বলি, তোমরা যা করে বেড়াচ্ছ
তা কিন্তু মোটেই ঠিক নয়। শীঘ্রই বুঝতে পারবে তোমরা কিসের পেছনে ছুটে চলেছ। পঞ্চম আয়াতে আল্লাহ বলেছেন, কখনোই নয়, যদি তোমরা নিশ্চিত জানতে। অর্থাৎ যদি তোমরা দেখতে পেতে তোমাদের প্রাধান্য দেওয়া বিষয়গুলো কতটা মূল্যহীন, কতটা তুচ্ছ, তাহলে এতটা উদাসীনভাবে দিন কাটাতে পারতে না। মৃত্যুর পরে তোমাদের ধন সম্পদ, তোমাদের ক্ষমতা, তোমাদের স্ত্রী, সন্তান সন্ততি যে কোনো কাজেই আসবে না, সেটা যদি উপলব্ধি করতে পারতে, তাহলে এসব মিথ্যে মোহের পেছনে জীবনের মূল্যবান সময়গুলো এভাবে অপব্যয় করতে না। ষষ্ঠ আয়াতে আল্লাহ বলছেন, তোমরা অবশ্যই জাহান্নাম প্রত্যক্ষ করবে। খুব কঠিন একটি আয়াত। আল্লাহ বুঝিয়েছেন, এই যে দুনিয়ার কাছে নিজেকে আমরা সঁপে দিয়েছি, দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আগা গোড়া বেমালুম আখিরাতের কথা ভুলে গিয়েছি। দুনিয়াকে আমাদের সব কিছু মনে করে আল্লাহর অবাধ্য হয়েছি। আজ এটাই হলো আমাদের কর্মফল। পরিণাম আগুনের লেলিহান শিখা। সপ্তম আয়াতে তিনি আবার বলেছেন, আবার বলি, তোমরা অবশ্যই দিব্য দৃষ্টিতে জাহান্নাম প্রত্যক্ষ করবে। আগের মতো এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের আয়াতের কথাগুলোর ওপর জোর দিয়েছেন। আল্লাহ যখন কোনো কিছুর ওপর বারবার জোর দিয়ে কথা বলেন, তখন বুঝতে হবে ব্যাপারটার গুরুত্ব কতখানি। তিনি আমাদের জানাচ্ছেন, যে বাস্তবতাকে তোমরা অস্বীকার করতে, যে বাস্তবতার ব্যাপারে তোমরা বিস্মৃত হয়ে দুনিয়ার ফাঁদে পড়েছিলে, এই দেখো আজ দেখো সেই বাস্তবতা কতটা ভয়ঙ্কর। অষ্টম আয়াতে তিনি বলেন, তারপর সেদিন অবশ্যই তোমরা আমার প্রদত্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। নিয়ামত হিসেবে আমাদের জীবন দান করা হয়েছিল। এই জীবনে বাঁচার জন্য হায়াত হিসেবে কিছু সময় বেঁধে দেওয়া হয় আমাদের। সেই সময়গুলো আমরা কোন কাজে ব্যবহার করেছি? নিয়ামত হিসেবে আমাকে স্বাস্থ্য দান করা হয়েছিল। সেই স্বাস্থ্য, সেই সুঠাম দেহ নিয়ে আমি কত ওয়াক্ত সালাত আদায় করেছি, কত রাত আমি তাহাজ্জুদে দাঁড়িয়েছি। নিয়ামত হিসেবে আমাকে ধন সম্পদ দান করা হয়েছিল। সেই ধন সম্পদ কোন পথে আমি ব্যয় করেছি, কতটুকু দান সাদাকা করেছি। নিয়ামত হিসেবে আমাকে সন্তান সন্ততি দান করা হয়েছিল। তাদের কি সঠিক শিক্ষা দিয়ে মানুষ করেছিলাম? আমার মৃত্যুর পরে তারা যেন আমার জন্য সাদাকায়ে জারিয়ার ওয়াসিলা হতে পারে, এমন সন্তান কি আমি দুনিয়ার বুকে রেখে আসতে পেরেছি? জিজ্ঞাসা করা হবে। এটাই হচ্ছে র্যাট রেস তথা জীবনের ইঁদুর দৌড় কাহিনী। আমাদের জীবনের বাস্তবতার সাথে কতই না মিল, কতটাই না গাফিল আমরা আসল উদ্দেশ্য থেকে। আজকে খ্যাতির লোভ, সম্পদের লোভ আর ক্ষমতার লোভ আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। বড় হওয়ার নেশা, অন্যকে ছাপিয়ে যাওয়ার তাড়না আজ আমাদের এতই মাতোয়ারা করে রেখেছে যে আমরা আমাদের পরম নিয়তি মৃত্যুর কথা ভুলে বসে আছি। একদিন হুট করে মৃত্যু সামনে চলে আসবে। আমাকে অপ্রস্তুত দেখে মালাকুল মউত কখনোই ফিরে যাবে না। আমাকে আরেকটা বার শুধরে নেওয়ার সুযোগও দেয়া হবে না। পরকালের পাথেয় সংগ্রহ ছাড়াই যখন জীবনের পরিসমাপ্তি ঘটবে, তখন কেমন অবস্থা হবে আমার? আমি আফসোস করব। আমার সামনে দিয়ে কত লোক হেঁটে হেঁটে জান্নাতে চলে যাচ্ছে। এরা তো তারাই, দুনিয়ায় যাদের সবসময় আখিরাত নিয়ে ভাবতে দেখেছিলাম। জীবনে এরা ছিল সৎ, সত্যবাদী, আমলদার। মসজিদের সাথে তাদের ছিল আত্মার বন্ধন। রমজান মাসগুলোতে তারা হয়ে উঠত অন্য মানুষ। তারা কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলতো না, উচ্চ স্বরে কথা বলতো না। বিনয়ের সর্বোচ্চ মাত্রা দেখা যেত তাদের আচরণে। তারাই আজ মহাপুরস্কার প্রাপ্ত। আর আমি ছিলাম উদ্ধত আর বেখেয়াল। আখিরাত নিয়ে আমি না কখনো ভাবতাম, না আখিরাতের জন্য কোনো আমল করতাম। রমজান মাসগুলো কতই না হেলাফেলায় কাটিয়ে দিয়েছি। আমার সহকর্মী, আমার সহপাঠী,
আমার প্রতিবেশী, আজ আমার সামনে দিয়ে জান্নাতে চলে যাচ্ছে, আর আমার ভাগ্যে জুটল জাহান্নাম। এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে আমি বলবো, হায়, আমি যদি পরকালের জন্য কিছু করতাম। আমলনামা হাতে পাওয়ার পরে আমি তাতে চোখ বুলালাম। কোথাও কোনো ভালো আমল দেখতে পাচ্ছি না, সবখানে কেবল আমার পাপ আর পাপ। অশ্লীল ভিডিও আর অশ্লীল জিনিস দেখতে দেখতে যত রাত পার করেছি তার সব হিসেবই দেখছি এখানে সবিস্তারে লেখা আছে। ক্যাম্পাসে যে কয়টা মেয়ের দিকে কুনজরে তাকাতাম তার হিসেবেও দেখছি উঠে এসেছে এখানে। ইয়া আল্লাহ! অপবাদ দিয়ে প্রতিবেশী যে মেয়েটার বিয়ে আটকে দিয়েছিলাম সেই হিসেবটাও দেখছি বাদ পড়েনি। তখন আমি আফসোসের সুরে বলবো, হায়, আজ আমাকে যদি আমার আমলনামা না দেয়া হতো। সূরা ফাজর আয়াত 24। দুনিয়ায় যাদের ফাঁদে পড়ে আখিরাত সম্পর্কে বিস্মৃত হয়েছিলাম তাদের নামগুলোও সেদিন আমার সামনে উপস্থাপন করা হবে। যে বন্ধুটার প্রলোভনে পড়ে ইন্টারনেটের নিষিদ্ধ সাইটে ঢু মেরেছিলাম, যার প্ররোচনায় অমুক তমুককে উত্ত্যক্ত করেছিলাম, যাদের সাথে সিনেমা কনসার্ট দেখতে গিয়েছিলাম, তাদের সকলের নাম সেদিন আমাকে দেখানো হবে। আমি অবাক হব আর বলবো, হায়, আমি যদি তাকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। জীবনের এই ইঁদুর দৌড় খেলায় আমি মত্ত হয়ে আছি। সেই খেলায় জিতে যাওয়ার জন্য জীবন আমাকে যেভাবেই নাচাক আমি সেভাবেই নাচতে প্রস্তুত। আমি জানি না আগামীকাল সকালে ঘুম থেকে জাগতে পারবো কিনা, তবুও আমার চৈতন্য ফেরে না। এক দণ্ড ভাবার ফুরসত পাই না, যদি এক্ষুনি আমার মৃত্যু হয়, যদি এখনই ঢলে পড়ি রাস্তায়, যদি প্রাণবায়ু এক্ষুনি বেরিয়ে যায় আমার শরীর থেকে, আমাকে কি অসহায় হয়ে আফসোস করে বলতে হবে, হায়, আমি যদি পরকালের জন্য কিছু করতাম। চোখের রোগ। এক বন্ধুর সাথে একবার ইসলামিয়া চক্ষু হাসপাতালে গিয়েছিলাম। আমার চোখে গোল গাল একটা যন্ত্র পরিয়ে দিয়ে ডাক্তার সাহেব বললেন, সামনে তাকান। আমি সামনের দিকে তাকালাম। তিনি বললেন, কি দেখতে পাচ্ছেন? কিছু ইংরেজি বর্ণ, পড়ুন সেগুলো। আমার সামনে একটা গোলাকার চক প্লেটে পেন্ডুলামের মতো ঝুলতে থাকা ইংরেজি বর্ণগুলোর কোনোটা খুবই ক্ষুদ্র আকৃতির, আবার কোনোটা খুব বড়। ছোট বড় আর মাঝারি আকৃতির এই বর্ণমালা পড়তে বেশ অসুবিধা হবার কথা। চোখে সমস্যা থাকলে তো বেশ বিপাকেই পড়তে হবে। মূলত চোখে কোনো সমস্যা আছে কি না তার নির্ণয়ের জন্যই এগুলোকে এভাবে সাজানো হয়েছে। কিন্তু বর্ণমালা পড়তে আমার কোনো অসুবিধেই হয় না। গড়গড় করে এক নিঃশ্বাসে সেগুলো পড়ে ফেললাম। পাশে বসে থাকা ভদ্রলোক গোলগাল যন্ত্রটা আমার চোখ থেকে খুলে নিয়ে বললেন, আপনি তো চোখে আমার চেয়েও ভালো দেখতে পান, কী জন্য এসেছেন? রুটিন চেক আপ করাতে। রেগুলার করান? না। তাহলে? এই যে আজ থেকে শুরু করলাম। আমার কথা শুনে ভদ্রলোক ফিক করে হেসে দিলেন। ইসলামিয়া চক্ষু হাসপাতালের অত্যাধুনিক যন্ত্র আমার চোখে কোনো সমস্যা খুঁজে পায়নি। চোখের চিকিৎসার ওপর বড়সড় রকমের ডিগ্রিধারী ডাক্তারও আমার চোখ দেখে বললেন যে আমার চোখ দিব্যি সুস্থ। বিজ্ঞানের অত্যাধুনিক যন্ত্র আর ডিগ্রিপ্রাপ্ত ডাক্তারেরা আমার চোখে সমস্যা খুঁজে না পেলেও আমি তো জানি আমার চোখ কী পরিমাণ অসুস্থ। আমার চোখে রয়েছে এক অদ্ভুত রকমের অসুখ। সেই অসুখ শনাক্ত করার ক্ষমতা এখানকার যন্ত্রগুলোর নেই। ডাক্তারের প্রেসক্রিপশান কিংবা ভালো পাওয়ারের চশমাও কখনো সেই অসুখ সারাতে পারবে না। দুনিয়ার কোনো অত্যাধুনিক যন্ত্র এই অসুখ খুঁজে পাবে না, কারণ এই অসুখের কেন্দ্রস্থল চোখের কর্নিয়া নয়, বক্ষস্থিত অন্তর। চোখে দেখতে না পাওয়াটা একটা সমস্যা বটে, তবে খুব গুরুতর সমস্যা নয়। জগতে প্রতারণার সবচেয়ে বিশ্বস্ত অঙ্গই সম্ভবত চোখ। চোখে দিব্যি দেখতে পায় এমন কত লোকই তো অন্য লোককে চোখে চোখ রেখে খুন করে ফেলে।
চোখে দেখতে পাওয়া লোকগুলো কত সহজেই চোখে চোখ রেখে মিথ্যে কথা বলে। চোখে দৃষ্টি দিয়ে সুদ আর ঘুষের টাকা গুনে গুনে পকেট ভর্তি করে। তারা মনে করে তাদের চোখগুলো দিব্যি ভালো আছে। কেবল চোখে দেখতে পাওয়াই কি সত্যিকার চোখের সুস্থতা? উম্মু মাকতুম রাদিয়াল্লাহু আনহু অন্ধ সাহাবী। চর্মচক্ষু দিয়ে দুনিয়াকে দেখার সুবিধে থেকে তিনি ছিলেন বঞ্চিত। তবে তিনি কি সত্যিই অন্ধ ছিলেন? সত্যিই কি তিনি চোখে দেখতে পেতেন না? যদি নাই দেখতে পান, হেরা গুহা থেকে উৎসারিত সেই শুদ্ধতম আলোর খোঁজ তিনি পেলেন কিভাবে? কিভাবে ঠিক ঠিক চিনে ফেলেছিলেন আসমান ভেদ করে আসা সেই সত্যটিকে? দুনিয়াকে আলোকিত করতে আসা অতিজাগতিক সেই আলোকে তিনি চিনতে পারলেন কি উপায়ে? তবে কি অন্ধত্ব মানেই না দেখা নয়? তবে কি মানুষ চোখ ছাড়াও অন্য কোনো উপায়ে, অন্য কোনো মাধ্যমে দেখতে পায়? তাহলে কোন সে উপায়, কোন সে মাধ্যম? হ্যাঁ, সেই মাধ্যম হলো অন্তরের চোখ। বক্ষস্থিত যে চোখ, সেই চোখ যদি সুস্থ থাকে, তার জন্য দুনিয়া কখনো অন্ধকার হয় না। সুস্থ চর্মচক্ষু যেখানে ঘোর অন্ধকার ছাড়া আর কিছুই দেখে না, অন্তর্চক্ষু সেখানে দেখতে পায় ঝলমলে আলো। সাহাবী উম্মু মাকতুম রাদিয়াল্লাহু আনহুর চর্মচক্ষুতে আলো ছিল না, তবে তার বক্ষস্থিত চোখের জ্যোতি তাকে সত্যিকার অন্ধ হতে দেয়নি। সেই জ্যোতি ঠিক ঠিক খুঁজে নিয়েছিল শুদ্ধতার পথ, খুঁজে নিয়েছিল পরম পবিত্র সত্যটিকে। সেই সত্যের নাম তাওহীদ, একত্ববাদ, এক ইলাহ, এক মাবুদ। পক্ষান্তরে আবু জেহেল কিংবা আবু লাহাবের কথা চিন্তা করুন। বাহ্যিক চোখে দুনিয়ার সব কিছু তারা দেখতে পেলেও তাদের অন্তরের চোখ ছিল মৃত। তাদের চর্মচক্ষু ছিল দিব্যি সুস্থ, কিন্তু বক্ষস্থিত যে চোখ, সেই চোখ ছিল আলোকহীন। বাহ্যিক চোখে দুনিয়ার সব কিছু দেখার স্বাদ মিটলেও তারা দেখতে পায়নি আসমানি আলোর প্রভা, যে আলোর ঝিলিক রাঙিয়ে দিয়ে গেছে পৃথিবীর পথ প্রান্তর, যে আলোতে ঝলমল করে উঠেছিল মরুমুশিকের উপত্যকা। সেই আলোর বাণী পৌঁছতে পারেনি তাদের অন্তরের কুঠুরিতে। তাদের অন্তর্চোখ ছিল মৃত। অন্তরের চোখ মরে যাওয়াতে তারা সত্যটাকে চিনতে পারেনি, খুঁজে আনতে পারেনি দিগন্ত বিস্তৃত সেই ঐশী আলোর রেখা। বাহ্যিক দৃষ্টি আর অন্তর্দৃষ্টির মধ্যে কি আকাশ পাতাল ব্যবধান, তাই না? ক্যাম্পাসে সুন্দরী মেয়ে দেখলেই বলি, দোস্ত, আমি না অমুকের ওপর ক্রাশ খেয়েছি। ক্রাশ খাওয়া মানে মেয়েটার রূপ দেখে পাগল হয়ে যাওয়া। কল্পনায় নীল শাড়ি পরিহিত সেই ললনার খোপায় গোলাপ গুজে দিতে দিতে বলা, তোমার জন্য দুরন্ত ষাঁড়ের চোখে বাঁধতে পারি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে আনতে পারি 108টি নীলপদ্ম। কল্পনায় আমি হয়ে যাই শাহজাহান, আর সে হয় আমার মমতাজ। আমার রাতগুলো কেটে যায় সেই ক্রাশের কথা ভাবতে ভাবতে। দিনগুলোতে আমার মন খালি আনচান করে তাকে এক নজর দেখার জন্য। আমার চোখে সেই হলো মোনালিসা, রূপকথার রূপের দেবী আফ্রোদিতি। তাকে দেখলেই আমার মনের ভেতর উথাল পাথাল শুরু হয়। আমি তখন কবি হয়ে যাই, আনমনে গুনগুন করি, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। নিজেকে কবি বানানোর আগে আমরা কি একবার আল কুরআনের দিকে ফিরে যেতে পারি না? আমরা তো বিশ্বাস করি আল কুরআন হলো আমাদের জীবন বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেই বলেছেন, মুমিন পুরুষদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। আমাকে জানতে হবে, কোনো বেগানা নারীর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকার অনুমতি আমাকে দেয়া হয়নি, বরং
হাদিসে বলা হয়েছে কোনো নারীর দিকে দৃষ্টি চলে গেলে সাথে সাথে তা ফিরিয়ে নিতে। ভুলেও দ্বিতীয়বার যেন মুখ তুলে না তাকানো হয়, কারণ দ্বিতীয়বারের তাকানোতে শয়তানের কুমন্ত্রণা থাকে। শয়তান তখন মনের ভেতরে কুমন্ত্রণা দেয় আর করিয়ে নেয় বিভিন্ন ধরনের পাপ কাজ। একটা সহিহ হাদিস থেকে জানা যায়, একবার মুজদালিফাহ থেকে মিনায় যাত্রাকালে আল ফাদল ইবনু আব্বাস এক মহিলার দিকে বারংবার তাকাচ্ছিলেন। এটা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার ঘাড়টাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিলেন। সূরা আল মুমিনের ১৯ নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে, চক্ষুসমূহের খিয়ানত এবং অন্তরসমূহ যা গোপন রাখে তা তিনি জানেন। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আয়াতটিতে এমন এক ব্যক্তির কথা বলা হচ্ছে যে কোনো বাড়িতে যায় এবং ওই বাড়ির সুন্দরী মহিলার দিকে বারংবার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকায়। যখনই তার এই কাজ কারো নজরে পড়ে যায় তখন সে চোখ নামিয়ে ফেলে। এরপর আবার যখন সে সুযোগ পায় তখন আবার ওই সুন্দরী মহিলার দিকে তাকায়। খেয়াল করুন, এই যে একজন মহিলার দিকে বারবার নজর দেয়া, ফিরে ফিরে তাকানো, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের খিয়ানত বলেছেন। খিয়ানত মানে হলো আপনার কাছে কেউ কিছু গচ্ছিত রেখেছে, কিন্তু সেই জিনিসটা আপনি হয় অপব্যবহার করেছেন নয়তো আত্মসাৎ করেছেন। চোখ হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া অন্যতম আমানত। সেই আমানত দিয়ে যখন আমরা ভুল কিছু দেখব তখন তা খিয়ানত নয়তো কি। কোনো মহিলার দিকে লুকিয়ে চুরিয়ে তাকানোটাও আল্লাহর কাছে যদি গোপন না থাকে, তাহলে আমরা যারা নিত্য নতুন ক্রাশ খেয়ে ভাবনার সাগরে হাবুডুবু খেতে খেতে পাপের জলে অবগাহন করি, আমাদের ক্ষেত্রে কি হবে? আমরা যেটাকে ক্রাশ বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে চোখের জিনা বলেছেন। তাহলে উপায়? অন্তর্দৃষ্টিতে যে বিশাল রোগ নিয়ে আমার বসবাস, সেই রোগ সারাবার পন্থা কি? মনের ভেতরে শেকড় গেড়ে বসা লালসার পাহাড়, শয়তানের ধোকায় পড়ে কলুষিত করে রাখা অন্তরকে পরিশুদ্ধ করার প্রেসক্রিপশন কি? প্রেসক্রিপশন হলো তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা। মনের ভেতরে সূরা জিলজালে বলা আল্লাহর এই কথাগুলো গেঁথে নেয়া। অতএব কেউ অনুপরিমাণ ভালো কাজ করলে তা সে বিচার দিবসে দেখতে পাবে, আবার কেউ অনুপরিমাণ খারাপ কাজ করলে তাও সে দেখতে পাবে। আমি আজ যে মেয়েটির ওপর ক্রাশ খাচ্ছি, যে মহিলাকে নিয়ে আমি মৌজ মাস্তি করছি, তা আমার আমলনামায় উঠে যাচ্ছে। মোবাইল আর কম্পিউটারের বদৌলতে যে নীল দুনিয়ায় আমি বিচরণ করছি, সেই বিচরণের প্রতিটি মুহূর্ত লিপিবদ্ধ হয়ে যাচ্ছে একটি অদৃশ্য আমলনামায়। ইসলামিয়া চক্ষু হাসপাতালের অত্যাধুনিক যন্ত্রে হয়তো এই রোগ আর এই হিসেব ধরা পড়বে না, কিন্তু পুনরুত্থান দিবসে আমার সামনে আমার সকল কৃতকর্মকে উপস্থাপন করা হবে। ব্রাউজার হিস্ট্রি থেকে এক ক্লিকে মুছে দেয়া নিষিদ্ধ সাইটের বিচরণ থেকে শুরু করে ক্যাম্পাসের সেই ক্রাশের কথা ভাবতে ভাবতে জড়িয়ে পড়া পাপ, সব কিছুই আমার সামনে হাজির করা হবে। এই রোগ থেকে বাঁচার একটাই উপায়, তাওবা, করজোড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এরকম পাপে আর না জড়ানোর দৃঢ় শপথ করা, সর্বোপরি ফরজ সালাত এবং তাহাজ্জুদের সালাতে আল্লাহর কাছে অশ্রু বিসর্জনের মাধ্যমে হিদায়াত চাওয়া। যে মহান রব আমাকে চোখের মতো নিয়ামত দ্বারা ধন্য করেছেন, তার দরবারে আকুল ফরিয়াদে নত হওয়া। আমরা তো স্রেফ বন্ধু কেবল। যুবকদের দিনে ফেরার পথে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা, সেটা হলো হারাম রিলেশনশিপ। এমন অনেকেই আছে যারা হয়তো 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদানে রোজা রাখে, দিনের ব্যাপারেও খুব আগ্রহী, কিন্তু একটা জায়গায় এসে আটকে গেছে, হারাম রিলেশনশিপ। তাদের ধারণা মাহরাম নয় এমন একটি মেয়ের সাথে চলাফেরা করা,
একসাথে ঘুরতে যাওয়া, ফুচকা খাওয়া, সেলফি তোলা, সেই সেলফিগুলো ফেসবুকে আপলোড দেয়া এবং হাত ধরাধরি করে পার্কে হেঁটে বেড়ানোতে আসলে কোনো সমস্যা নেই। হারাম রিলেশনশিপের সূচনাটা মোটা দাগে কলেজ বিশ্ববিদ্যালয় জীবন থেকে শুরু হয়ে থাকে। একটা মেয়ে বা ছেলে যখন নতুন নতুন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তখন তার মনে যৌবনের উত্তাল হাওয়া বইতে থাকে। সে আশা করে কলেজের সবচেয়ে মেধাবী ছাত্রটা তার বন্ধু হোক, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে স্মার্ট ছেলেটা তার সাথে একই রিকশায় ঘুরে বেড়ানোতে সে অন্যরকম একটা আনন্দ পেয়ে থাকে। ডিপার্টমেন্টের সবচেয়ে সুন্দরী বান্ধবীটা ক্যান্টিনে তার সাথে বসে ফুচকা খাচ্ছে, ব্যাপারটাই তার কাছে অন্যরকম। কলেজ বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমাদের জীবনে এরকম অনেকগুলো বন্ধু বান্ধবী এসে ভিড় করে, যাদের আমরা মিষ্টি ভাষায় জাস্ট ফ্রেন্ড বলে থাকি। কোনো একটা ছেলে যখন মাহরাম নয় এমন কোনো মেয়েকে নিয়ে ক্যান্টিনে বসে আড্ডা দেয়, কিংবা একটি মেয়ে যখন ডিপার্টমেন্টের সিনিয়র কোনো নন মাহরাম এক বড় ভাইয়ের সাথে একই রিকশায় ঘুরে বেড়ায়, এই ঘটনাগুলোকে আমরা নেহাতি বন্ধুত্ব বলে চালিয়ে দিই। কিন্তু এই তথাকথিত বন্ধুত্ব, জাস্ট ফ্রেন্ডের নেপথ্যের ঘটনা আমরা তেমন জানতে পারি না। এই রকম জাস্ট ফ্রেন্ড রিলেশনশিপে আক্রান্ত কোনো ভাই কিংবা বোনকে যখনই আপনি বলতে যাবেন যে তারা যা করছে বা যেভাবে চলছে তা আদৌ ইসলাম সমর্থন করে না, তখনই তারা তেলে বেগুনে জ্বলে উঠবে আর বলবে, আরে ভাই, আমরা প্রেম করছি নাকি? আমরা তো কেবল বন্ধু। আপনি আর আমি যেমন বন্ধু, এই মেয়েটা আর আমার মধ্যেও সেরকম বন্ধুত্ব, এর বাইরে আর কিছু না। তাদের প্রতি হৃদয়ের গভীর থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা রেখেই বলতে হয়, তারা যে বন্ধুত্বের কথা বলছেন সেই বন্ধুত্ব করতে ইসলাম কখনোই অনুমতি দেয় না। তারা যদি ইসলামকে অন্য ৫-১০টা ধর্মের মতো কেবল আনুষ্ঠানিক ইবাদত কেন্দ্রিক ধর্ম মনে করে থাকে, তাহলে তারা খুব বড় ভুলের মধ্যে আছে। ইসলাম ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের জীবনের সকল দিক নিয়েই কথা বলে। আদতে ইসলাম কোনো ধর্ম নয়, এটা হলো দ্বীন, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই ইসলাম নির্ধারণ করে দেয় আমি কার সাথে মিশবো, কার সাথে মিশবো না, কি খাবো আর কি খাবো না, কি পরবো কি পরবো না, কিভাবে চলবো আর কিভাবে চলবো না। পরীক্ষায় পাশ করার জন্য কিংবা ভালো রেজাল্ট করার জন্য আমরা যেমন ক্লাসের সিলেবাস ফলো করি, ঠিক সেভাবে কুরআন ও হাদিস হলো আমাদের জীবনের সিলেবাস। এই সিলেবাস অনুসরণ করা ব্যতীত আখিরাতে ভালো রেজাল্ট করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। কেবল জাস্ট ফ্রেন্ড বলে যার সাথে আমি মিশছি, ঘুরছি, একসাথে খাচ্ছি, তার সাথে মেশার, ঘোরার কিংবা খাওয়ার অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেননি। আমার জন্য তিনি কুরআনুল কারিমে স্পষ্ট করেই বলেছেন, আপনি মুমিন ব্যক্তিদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থানের হিফাজত করে। আয়াতটির দিকে আরেকবার খেয়াল করা যাক। এখানে মুমিন ব্যক্তিদের উদ্দেশ্য করেই বলা হচ্ছে। মুমিন ব্যক্তি কারা? যারা আল্লাহতে বিশ্বাস করে, রাসূল, পরকাল, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা ইত্যাদি বিশ্বাস করে, তারাই হলো মুমিন। একবার চিন্তা করি, আমি কি আল্লাহতে বিশ্বাস করি, নবী রাসূলে বিশ্বাস করি, পরকাল, জান্নাত, জাহান্নাম, ফেরেশতায় বিশ্বাস করি? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এই আয়াতটি আমার জন্য। হ্যাঁ, আমাকে উদ্দেশ্য করেই আল্লাহ তাআলা দৃষ্টি সংযত এবং লজ্জাস্থান হিফাজত করে চলতে বলেছেন। দৃষ্টি সংযত বলতে আসলে কি বোঝায়? তাহলে কি আমরা চোখ বন্ধ করে হাঁটব? না, ব্যাপারটা আসলে তা নয়। নবীজির হাদিস থেকে জানা যায়, তিনি বলেছেন, যখনই কোনো পরনারীর দিকে চোখ পড়ে যাবে, সাথে সাথে চোখ ফিরিয়ে নিতে হবে। দ্বিতীয়বার চোখ তুলে তার দিকে তাকানো যাবে না। আমাদের জন্য শরিয়াতের সীমানা হলো
চলার পথে যদি কোনো নন মাহরাম তথা বেগানাহ নারীর দিকে আমাদের দৃষ্টি চলে যায়, তাহলে সাথে সাথে সেই দৃষ্টি ফিরিয়ে নিতে হবে, দ্বিতীয়বার তাকানো যাবে না। শরিয়াতের সীমারেখা যখন এমন, তখন আমরা কিভাবে বন্ধুত্বের নাম করে একজন বেগানা নারীর হাত ধরে হাঁটাহাঁটি, ঘোরাঘুরি, আনন্দ মাস্তি ফুর্তি করে বেড়ানোকে জায়েজ বলে মনে করতে পারি? ইসলাম যা আমাদের জন্য অনুমোদন করেনি, আমরা কিভাবে সেটাকে নিজেদের জন্য জায়েজ ভাবতে পারি? কেউ বলতে পারে, আমি তো তাকে কেবল বন্ধুই ভাবছি, তার ব্যাপারে কোনো খারাপ ধারণা আমার ভেতরে নেই, কখনো আসবেও না। এমন ভাবনা পোষণকারীদের একটা গল্প শোনাতে চাই। এই গল্প এমন এক সালিহ তথা নেককার ব্যক্তির, যা সারাটা দিন কেটে যেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে। তিনি ছিলেন আগাগোড়া একজন ধার্মিক পরহেজগার ব্যক্তি। আল্লাহর এমন এক খালিস বান্দা কিভাবে শয়তানের ধোঁকায় পড়ে বিভ্রান্ত হয়েছিলেন, সেটাই ঘটনার মূল প্রতিপাদ্য। ঘটনাটি বারসিসা নামের বনি ইসরায়েল সম্প্রদায়ের একজন নেককার ব্যক্তির। জানা যায়, বনি ইসরায়েলের লোকেরা যখন পাপের সাগরে হাবুডুবু খাচ্ছিল, যখন তাদের আগা গোড়া পাপ আর পঙ্কিলতায় ছেয়ে গিয়েছিল, তখন বিশাল একটি জনপদে কেবল বারসিসাই ছিলেন একমাত্র ব্যক্তি যিনি সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। আরও জানা যায়, তিনি তার প্রার্থনা গৃহে একটানা 70 বছর আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। একবার বনি ইসরায়েলের 3 জন যুবক একটি কাজে শহরের বাইরে যাওয়ার জন্য মন স্থির করল। তাদের ছিল যুবতী এক বোন। পাপ পঙ্কিলতার এই সময়ে তাদের বোনকে কে দেখে রাখবে, এই চিন্তায় তারা অস্থির হয়ে উঠল। তখন বনি ইসরায়েলের অন্য লোকেরা তাদের পরামর্শ দিয়ে বলল, পাপাচারের এই অস্থির সময়ে তোমাদের বোনকে দেখে রাখার মতো, হিফাজতে রাখার মতো বনি ইসরায়েল সমাজে আর কেউ অবশিষ্ট নেই। তবে বারসিসার কাছে তোমরা তোমাদের বোনকে রেখে যেতে পারো। আমরা তাকে পাপ থেকে মুক্ত, অন্যায় থেকে দূরে এবং আমাদের মধ্যে সর্বোচ্চ তাকওয়াবান ও পরহেজগার হিসেবে জানি। 3 ভাই এরকম একজন আল্লাহওয়ালা লোকের সন্ধান পেয়ে খুব খুশি এবং চিন্তামুক্ত হলো। বারসিসার কাছে এসে বোনের দায়িত্ব নেয়ার জন্য অনুরোধ জানালো তারা। একজন বেগানা মহিলার দায়িত্ব নেয়ার কথা শুনেই ভয়ে কেঁপে উঠল বারসিসার অন্তর। তিনি বললেন, চুপ করো, আমি কখনোই এই দায়িত্ব নিতে পারবো না। আল্লাহর দোহাই লাগে, তোমরা এখান থেকে চলে যাও। বারসিসার এমন কথা শুনে 3 ভাই মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছিল। ঠিক সেই সময়ে শয়তান তার কুমন্ত্রণা নিয়ে হাজির হলো। সে বারসিসার মনে এমন আবেগ আর দরদি যুক্তি ঢেলে দিল, যাতে করে তার হৃদয় সহজেই গলে যায়। বারসিসার মনে কুমন্ত্রণা দিয়ে শয়তান বলল, বারসিসা, তুমি কি করলে এটা? এই সরল মহৎ ভাইগুলোর এমন নিষ্পাপ আবদারকে তুমি প্রত্যাখ্যান করলে? তুমি কি মনে করেছো তারা কাজের জন্য শহরের বাইরে চলে গেলে তাদের ছোট বোনটা নিরাপদে থাকবে? কেউ তার সম্ভ্রমহানি করবে না? তুমি কি মনে করো না যে সে তোমার কাছেই সর্বোচ্চ নিরাপদে থাকতো? শয়তানের পক্ষ থেকে মনে উদয় হওয়া এই প্রশ্নগুলোকে বারসিসা খুব পছন্দ করে ফেলে। তার কাছে এই কথাগুলোকে খুব যুক্তিযুক্ত এবং বাস্তবিক বলে মনে হলো। সে ভাবল, ঠিকই তো, সময় তো খুব বেশি ভালো না। তাদের বোন একা থাকলে যে কারো দ্বারা নির্যাতিতা হতে পারে। তার চেয়ে ভালো হয় যদি আমি এই মেয়েটার দায়িত্ব নিয়ে রাখি। এতে করে সে হয়তো অন্যদের লালসার শিকার হওয়া থেকে বেঁচে যাবে। বারসিসা ফিরে যাওয়া 3 ভাইকে ডাক দিল, বলল, ঠিক আছে, আমি তোমাদের বোনের দায়িত্ব নিতে পারি, তবে শর্ত হলো সে আমার সাথে আমার প্রার্থনা গৃহে থাকতে পারবে না। দূরে আমার একটি কুঁড়ে ঘর আছে, সেখানেই তাকে থাকতে হবে। বারসিসা তাদের বোনের জিম্মাদার হতে রাজি হয়েছে দেখে 3 ভাই খুব খুশি। তারা বারসিসার শর্ত মেনে নিয়ে বোনকে তার কাছে রেখে শহরের বাইরে চলে গেল। বারসিসা রোজ তার প্রার্থনা গৃহের সামনে মেয়েটির জন্য খাবার রেখে দরজা বন্ধ করে দিত।
খাবারের পাত্র বার্সিসার ঘরের সামনে থেকে নিয়ে আসতো মেয়েটি। এভাবেই পার হচ্ছিল দিন। কিন্তু শয়তানের চক্রান্ত আরও গভীরে। সে আবার বার্সিসার মনে কুমন্ত্রণা দিল। শয়তানের কুমন্ত্রণাগুলো ছিল আপাতদৃষ্টিতে যৌক্তিক ও বাস্তবিক। সে বার্সিসার মনে এই ভাবনার উদয় ঘটালো যে, বার্সিসা, তুমি সবসময় মেয়েটির জন্য ঘরের বাইরে খাবার রাখো। সে নিজের ঘর থেকে বের হয়ে তোমার ঘর অবধি হেঁটে এসে সেই খাবারগুলো নিয়ে যায়। আচ্ছা বার্সিসা, একটা ব্যাপার কি খেয়াল করেছো? তোমার ঘর অবধি যখন মেয়েটা হেঁটে আসে, সে সময় না জানি কত পরপুরুষ তাকে দেখে ফেলে। এটা কি ঠিক বলো? তুমি তো চাইলে তার ঘরের দোরগোড়া পর্যন্ত খাবারগুলো রেখে আসতে পারো। বার্সিসার মনে এই ভাবনা দাগ কাটল। সে ভাবল, সত্যিই তো, আমার ঘর পর্যন্ত আসতে তাকে তো অনেক পরপুরুষ দেখে ফেলে। বার্সিসা পরের দিন থেকে আর নিজের ঘরের কাছে খাবার পাত্র না রেখে মেয়েটির ঘরের দোরগোড়ায় রেখে আসতে লাগলো। এভাবে চলল আরও কিছুদিন। শয়তান তার কূট বুদ্ধি নিয়ে আবার হাজির হলো। এবার বলল, বার্সিসা, ভারী আজব লোক তো তুমি। তার ঘরের দোরগোড়া পর্যন্ত যেতে পারো, ভেতরে গিয়ে তার সাথে দু চারটে কথা তো বলতেই পারো, তাই না? বেচারি ভাইদের অনুপস্থিতিতে কতই না একাকী জীবন পার করছে। এই ভাবনাও বার্সিসার মনোপুত হলো। সে ভাবল, সত্যিই তো, এত দূর পর্যন্ত যখন আসি, তার সাথে দু চারটে কথা তো বলে যেতেই পারি। ভাইদের অনুপস্থিতিতে সে নিশ্চয়ই খুব একাকী বোধ করে। পরের দিন থেকে বার্সিসা খাবার নিয়ে সোজা মেয়েটার ঘরের ভেতরে ঢুকতে শুরু করে। দুজনের হালকা কিছু গল্প আলাপও হয়। সেই আলাপগুলো আস্তে আস্তে দীর্ঘ আলাপে পরিণত হয় এবং একসময় বার্সিসা মেয়েটার প্রতি আসক্ত হয়ে পড়ে। সেই আসক্তি একটা পর্যায়ে শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায়। বার্সিসার গল্পের এখানেই ইতি টেনে দিই। আমরা যারা জাস্ট ফ্রেন্ড বলে নারী পুরুষের অবাধ মেলামেশাকে জায়েজ মনে করি এবং এতে ক্ষতির কিছু দেখি না বলে থাকি, আমাদের জন্য এই গল্পে ভালো রকমের শিক্ষা রয়েছে। শয়তান বনি ইসরায়েল যুগের সবচেয়ে সেরা দিনদার, তাকওয়াবান, আমলদার আর নেককার বান্দা বার্সিসাকে যেভাবে ফাঁদে ফেলেছে, আমাদের যুব সমাজকেও ঠিক একইভাবে শয়তান ফাঁদে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, দুজন নারী পুরুষ যখন একান্তে আসে, সেখানে তৃতীয় জন হয় শয়তান। আমরা যখন নন মাহরাম কাউকে নিয়ে একান্তে আলাপে মত্ত হই কিংবা একই রিকশায় চেপে যাওয়া আসা করি, তখন মাঝখানে শয়তান এসে আমাদের বিভ্রান্ত করতে থাকে। আমাদের মনে হতে পারে, আরে আমার মনে তো আমার বান্ধবী সম্পর্কে কখনো খারাপ ধারণা আসে না, আমি তো কখনো ওর দিকে খারাপ নজরে তাকাই না। আমরা যারা এমন চিন্তাভাবনা মনে লালন করি, আমাদের উচিত বার্সিসার ঘটনাটি আরেকবার মনোযোগ সহকারে পড়া। শয়তান কিন্তু একটিবারের জন্য বার্সিসাকে বলেনি ওই মেয়েটির সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়তে, বরং শয়তান বার্সিসাকে যা যা বলেছিল তা আপনার দৃষ্টিতে বাস্তবিক, মানবিক ও যৌক্তিক মনে হতে পারে। শয়তান একবারের জন্য মেয়েটাকে ফুসলাতে কিংবা তার দিকে খারাপ দৃষ্টিতে তাকাতে বার্সিসাকে উদ্বুদ্ধ করেনি, বরং শয়তান খুব ভালো ভালো কথা বলে বার্সিসাকে মেয়েটির কাছাকাছি নিয়ে আসে। এই যে আজকে আমরা বলি, আমি তো ওর দিকে খারাপ নজরে তাকাই না, ওর প্রতি আমার তো দুর্বলতা নেই, কিংবা আমি তো ওকে বন্ধু হিসেবেই দেখি কেবল। এগুলো সব কিছুই শয়তানের পাতানো জাল, ফাঁদ। শয়তান আমাদের মনে এই ভাবনার উদয় করে দেয় যে একজন নন মাহরামের সাথে বন্ধুত্ব করা, তার সাথে বসে আড্ডা দেয়া, ঘুরে বেড়ানো, রিকশায় চেপে যাওয়া আসা করা, এতে আসলে কোনো সমস্যা নেই। এগুলো খুব স্বাভাবিক ব্যাপার। দুজন ছেলে মেয়ের তো বন্ধুত্ব হতেই পারে। ভুল। আপনার মাহরাম নয় এমন কারো সাথে বসে আপনি আড্ডা দিতে পারেন না, চ্যাট করতে পারেন না, ফোনে কথা বলতে পারেন না। যার সামনে আপনার জন্য পর্দা ফরজ, তার সাথে কিভাবে আপনি হাত ধরাধরি করে হাঁটতে পারেন?
যাকে দেখা মাত্র আপনার জন্য দৃষ্টি সরিয়ে নেওয়া ফরজ, তার সাথে কিভাবে আপনি বন্ধুত্ব পাতাতে পারেন? ক্যাম্পাসে আড্ডা দিতে পারেন, রাতে ঘন্টার পর ঘন্টা চ্যাট করতে পারেন, ফোনে কথা বলতে পারেন। কুরআনের আরেকটি আয়াতের দিকে লক্ষ্য করা যাক। হে নবী পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। যদি তোমরা তাকওয়া অবলম্বন করো তবে পরপুরুষদের সাথে কোমল কণ্ঠে কথা বলো না। এতে করে যদি তোমরা কোমল কণ্ঠে কথা বলো, যার অন্তরে ব্যাধি রয়েছে সে প্রলুব্ধ হয়, আর তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে। এই আয়াতে যদিও নবীজির স্ত্রীগণকে উদ্দেশ্য করা হয়েছে, তথাপি তাফসির কারকগণ বলেছেন এটা সকল মুমিন নারীর জন্য সমানভাবে প্রযোজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের উদ্দেশ্য করে বলছেন, তোমরা পরপুরুষদের সাথে কোমল কণ্ঠে কথা বলো না। এটাই হচ্ছে ইসলামের সীমারেখা। আপনি যখন নিজেকে একজন মুমিন নারী হিসেবে দাবি করবেন, তখন আপনি কখনোই আপনার ডিপার্টমেন্টের সিনিয়র ভাইটাকে মিষ্টি সুরে ভাইয়া বলে সম্বোধন করবেন না। আপনি কখনোই নন মাহরাম কারো সাথে মিষ্টি গলায় কথা বলবেন না, আড্ডা দেবেন না। এতে করে তারা আপনার গলার, আপনার মিষ্টি স্বরে প্রলুব্ধ হবে এবং আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে। ফলে আপনাকে নিয়ে, আপনাকে ঘিরে তারা কুৎসিত চিন্তায় মত্ত হবে। তাদের একান্ত মুহূর্তগুলোতে কল্পনায় আপনাকে নিয়ে তারা কত ধরনের বাজে চিন্তা যে করবে, তা ভাবতেই আপনার গা গুলিয়ে উঠবে। জাস্ট ফ্রেন্ডের কোনো ধারণা ইসলামে নেই, এবং এই ধারণা ইসলামের মৌলিক বুনিয়াদী শিক্ষার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। নিজেকে মুমিন মুসলিম দাবি করা কোনো ছেলে অবশ্যই বেগানা কোনো নারীর হাত ধরাধরি করে হাঁটতে পারে না। একজন মুমিন নারী কখনোই বেগানা কোনো পুরুষের সাথে রিকশায় চেপে চলাচল করতে পারে না, পার্কে পাশাপাশি বসে আড্ডা দিতে পারে না। এ সবগুলোই তার জন্য হারাম। চলুন আমরা নিজেদের কেবল তার জন্যই সংরক্ষণ করি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। যে আমার স্ত্রী হবে, তার জন্যই যৌবনকে হেফাজত করি। তার সাথেই রাতের জ্যোৎস্না দেখার জন্য, সমুদ্রের পাড়ে তার হাত ধরে হাঁটার জন্য, গোলাপ হাতে তাকে ভালোবাসি বলার জন্য, বর্ষার রিমঝিম বৃষ্টিতে তাকে নিয়ে ভেজার জন্য অপেক্ষা করি। এই স্থান, এই অধিকার, এই মুহূর্তগুলো অন্য কাউকে যেন দিয়ে না বসি। আমার উপর আমার স্ত্রীর একেবারে প্রথম অধিকার হলো এই, আমি আমার জীবন যৌবনকে তার জন্য হেফাজত করে চলব। আপনার ভবিষ্যৎ স্বামীর জন্য আপনার রূপ লাবণ্যকে হেফাজত করুন। কেবল তার জন্যই না হয় সাজলেন, তার হাত ধরাধরি করে বৃষ্টিবিলাস উপভোগ করলেন। বিশ্বাস করুন, আল্লাহর অবাধ্যতার মধ্যে কখনোই কোনো সুখ নেই, শান্তি নেই। আল্লাহর বিধান মেনে নিজেকে একটিবার পরিবর্তন করেই দেখুন না। যে নন মাহরাম ছেলেটার হাত ধরে আছেন, সেই হাত আজকেই ছেড়ে দিন। এই মুহূর্ত থেকে তাকে সাফ জানিয়ে দিন, তার আর আল্লাহর মাঝে আপনি সবসময় আল্লাহকেই বেছে নেবেন। তাকে আরও জানিয়ে দিন, কেবল আল্লাহর জন্যই আপনি আজ থেকে তার সাথে সমস্ত সম্পর্কের ইতি টেনে দিলেন। দেখবেন আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু কত সহজ করে দিবেন। যে মেয়েটাকে ক্যাম্পাসে না দেখলে আপনার হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম হয়, তাকে আজকেই জানিয়ে দিন আপনার পরিবর্তনের কথা। তাকে বলে দিন আজ থেকে আপনি আর তাকে নিয়ে ভাবছেন না, কাউকে নিয়েই আপনি আর ভাবেন না, আল্লাহ ছাড়া। তাকে আরও বলুন আল্লাহর জন্যই আপনি তাকে ত্যাগ করলেন। তার সাথে কাটানো সকল স্মৃতি, সকল মুহূর্তকে আল্লাহর জন্যই মন থেকে মুছে দিলেন। আল্লাহর দিকে এক বিঘত আগান, তিনি আপনার দিকে এক বাহু অগ্রসর হবেন। রিলেশনশিপ মানে আমরা কেবল প্রেম করাকেই বুঝি, অথচ রিলেশনশিপের মধ্যে আমাদের তথাকথিত জাস্ট ফ্রেন্ড, বন্ধুসহ যাবতীয় সম্পর্কই অন্তর্ভুক্ত। যার সামনে পর্দাবিহীন যাওয়ার, যার সাথে অহেতুক কথা বলার, সময় কাটানোর কিংবা ঘুরে বেড়ানোর অনুমতি আমার নেই, তার সাথে আমি যে নামে
কিংবা যে অভিধায় সম্পর্ক রাখি না কেন, এই সমস্ত কিছুই হারাম রিলেশনশিপের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমার জন্য হারাম করেছেন। এই হারাম রিলেশনশিপের দৌড় কতটুকু সেটা ভুক্তভোগী না হলে টের পাওয়া দুষ্কর হয়ে পড়ে। হারাম রিলেশনশিপের পাপকে বৈধতা দিতে শয়তান সবসময় তার বাহারি যুক্তি নিয়ে আমাদের সামনে হাজির হয়। ঠিক এজন্যই এর সম্ভাব্য পরিণতি নিয়ে আমরা ভাবতে পারি না। আসলে শয়তান চায় না আমরা এতদূর ভাবি। সে আমাদের চোখের সামনে ঝুলিয়ে রেখেছে একটা রঙিন পর্দা। সেই পর্দা হলো আপনি ভালো তো জগৎ ভালো। খুব সম্প্রতি 3টে ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। খুব সম্প্রতি বলছি এজন্যই কারণ এই লেখাটা যখন লিখতে বসেছি তার ঠিক মাস দুয়েকের মাঝেই এই ঘটনাগুলো ঘটে। প্রথম ঘটনা দেশের প্রথিতযশা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। খবরে জানা গেছে বিশ্ববিদ্যালয়ের ডাস্টবিন থেকে উদ্ধার করা হয়েছে কতগুলো মৃত নবজাতকের লাশ। বিশ্ববিদ্যালয়ের ডাস্টবিন, নবজাতকের লাশ, চোখের সামনে কোন দৃশ্যটা ভেসে উঠছে বলুন তো? কিছু কপোতি একত্রিত হয়েছিল যৌবনের উন্মত্ত উন্মাদনায়। একেবারে শুরুর দিকে তারা ছিল কেবলই জাস্ট ফ্রেন্ড, আর কিছু না। তাদের মাঝে বন্ধুত্ব ছাড়া আর কোনো সম্পর্কই ছিল না। একে অন্যের জন্য নোট তৈরি করত, ক্যাম্পাসে একজন অন্যজনের জন্য অপেক্ষা করত। বিনীত বিকেলগুলো তারা পার করত বাহারি রঙের আর বাহারি পদের আড্ডা দিয়ে। একটা সময় সেই জাস্ট ফ্রেন্ড সম্পর্ককে শয়তান টেনে নিয়ে গেছে একটি অবৈধ অনৈতিক সম্পর্ক পর্যন্ত। এরপর কি হলো? যখন চোখের সামনে থেকে উন্মাদনার পর্দাটা সরে গেল, যখন কেটে গেল যৌবনের তাড়না মিশ্রিত সকল মোহ, যখন রঙিন দুনিয়ার ডিঙি নৌকা থেকে তারা বাস্তবের দুনিয়ায় এসে নোঙর করল, তখন অবাক বিস্ময়ে লক্ষ্য করল যে তাদের কৃতকর্মের ফল দুজনের কেউই আর বয়ে বেড়াতে চায় না। তাদের এই সম্পর্কের জেরে ভ্রূণ হয়ে বেড়ে ওঠা আরেকটি নিষ্পাপ শরীরকে জন্মের আগেই মৃত্যুবরণ করতে হয়েছে। যে শরীরটির থাকার কথা ছিল বাবা মার আদর মাখা কোল আর দোলনির দোলনায়, সেই শরীরের স্থান হয়েছে পচা ডাস্টবিনের রাস্তা করে। জাহিলিয়াতের চরম অধঃপতনের যুগেও এরকম দৃশ্যের দেখা মেলা ভার। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে ঢাকার মিরপুর এলাকায়। এক কাকডাকা ভোরে অভিজাত মিরপুর এলাকায় দেখা গেল ভয়ানক একটি দৃশ্য। রাস্তার ধারে পড়ে থাকতে দেখা গেল একটি নবজাতকের লাশ। দেখে মনে হলো এইমাত্রই ভূমিষ্ঠ হওয়া। এমনকি মায়ের পেটে যে প্লাসেন্টার মাধ্যমে সে খাদ্য গ্রহণ করত, সেই প্লাসেন্টাটিও দড়ির মতো বাচ্চাটির গায়ে আষ্ঠে পৃষ্ঠে বাঁধা। কি ভয়ঙ্কর দৃশ্য ভাবুন। দুজন মানুষের নিষিদ্ধ আবেগ আর কামনার বলি হতে হলো একটি নিষ্পাপ প্রাণকে। তার কি কোনো অপরাধ ছিল? সে কি বলেছে যে তোমরা আমাকে যেন তেনভাবে জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখাও? তৃতীয় ঘটনাটা ঢাকার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের। আমরা বাড়িতে বিয়ে হতে দেখেছি মসজিদ আর কাজী অফিসেও, কিন্তু হাসপাতালের বেডে বিয়ে হয়েছে এমন ঘটনা শুনেছেন কখনো? ঠিক এমন ঘটনাই ঘটেছে ঢাকার এনাম মেডিকেল কলেজে। একটা মেয়ে ওই হাসপাতালে ভর্তি, ডেলিভারি কেস, কিন্তু মেয়েটার বিয়ে হয়নি। বিয়েই যদি না হবে তাহলে বাচ্চার প্রশ্ন আসে কিভাবে? যৌবনের উন্মত্ততায় ডুবে কোনো এক জাস্ট ফ্রেন্ডের সাথে মেয়েটা সম্পর্ক জুড়িয়ে বসেছিল, আর ফলাফল যা হবার তাই হলো। ছেলেটা সম্পর্ক অস্বীকার করতে পারে এই ভয়ে মেয়েটা ভ্রূণ নষ্ট করেনি। ব্যাস, হাসপাতালের বেডে দুই পক্ষের লোকজন মিলে ছেলে মেয়ে দুটোকে বিয়ে করিয়ে দিল। হারাম রিলেশনশিপ দুজন মানুষকে পাপের সাগরে কিভাবে ডুবিয়ে দিতে পারে, উপরের ঘটনা তিনটি তার জলজ্যান্ত উদাহরণ। প্রথম দেখাতেই ভালো লাগা, এরপর বন্ধুত্ব হওয়া, ক্যাম্পাসে আড্ডা দেয়া, ফোনে চ্যাটে দিনরাত সময় পার করা, ঘুরতে যাওয়া, একসাথে খাওয়া ইত্যাদির পরে একদিন তারা জড়িয়ে পড়ে একটি অবৈধ সম্পর্কে।
ডুব দেয় নিষিদ্ধ আবেগের অতল গহ্বরে। সেই ডুবের ফলাফল হয় ভ্রূণ হত্যা, আত্মহত্যা কিংবা হাসপাতালের বেডে বিয়ে। যেই সম্পর্কে আল্লাহর আদেশ লঙ্ঘিত হয়, যে সম্পর্কে আল্লাহর অসন্তুষ্টি, সেই সম্পর্কের সূচনা থেকে সমাপ্তি, কোথাও কোনো শান্তি আছে কি? হারাম রিলেশনশিপ শব্দদ্বয় শুনলে আমাদের চোখের সামনে একটি দৃশ্য ভেসে ওঠে। আমরা মনে করি হারাম রিলেশনশিপ মানে কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুটো ছেলে মেয়ে একসাথে খাচ্ছে, দাচ্ছে, ঘুরছে, প্রেম করছে, অনৈতিক সম্পর্কে ডুব দিচ্ছে, এতটুকুই। অথচ বিয়ের পরেও যদি কোনো পুরুষ ঘরে স্ত্রী রেখে অন্য মহিলার সাথে অনৈতিক অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, তবে সেটাও হারাম রিলেশনশিপ। স্বামীর অগোচরে স্ত্রী যদি কোনো পরপুরুষের সাথে সম্পর্ক করে, হাসে, মাতে, বিভিন্ন অনৈতিক অশ্লীল অবৈধ কাজে লিপ্ত হয়ে পড়ে, এটাও হারাম রিলেশনশিপ। এক কথায় এ ধরনের সম্পর্কগুলোকে পরকীয়া বলা হয়। এই রোগ আমাদের সমাজে বর্তমানে মহামারীর আকার ধারণ করেছে। শিক্ষিত অশিক্ষিত সকল সমাজে বিদ্যমান এই পাপের কারণেই প্রতিদিন অসংখ্য পরিবারে ভাঙন ধরে। উত্তর আধুনিক সমাজে ডিভোর্সের যে মহামারী অবস্থা আমরা অবলোকন করি, তার অন্যতম প্রধান কারণই হলো এই পরকীয়া। একবার এক লোক একজন শায়েখকে বলেন, শায়েখ, আমার স্ত্রীকে আমার কাছে আর ভালো লাগে না, কি করা যায় বলুন তো? শায়েখ জানতে চাইলেন, কেন? তোমার স্ত্রীর পূর্বের রূপ লাবণ্য কি লোপ পেয়েছে? লোকটা বলল, জি না শায়েখ, সে আগের মতোই আছে। তাহলে তার কি কোনো অঙ্গহানি হয়েছে যার কারণে তুমি তাকে আর পছন্দ করতে পারছো না? না শায়েখ, তার কোনো রকম অঙ্গহানি হয়নি। সে কি তোমার প্রতি উদাসীন? একেবারেই না শায়েখ, সে আগের মতোই আমাকে ভালোবাসে, দেখাশোনা করে, যত্ন করে। এরপর শায়েখ বললেন, ঠিক আছে, এবার তাহলে তোমার কথা বলো। তুমি কি আজকাল পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছ? তুমি কি বেগানা নারীদের কাছ থেকে নিজের দৃষ্টিকে হেফাজত করে চলতে পারো? তুমি কি অন্য কারোর সাথে কোনো অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছ? লোকটি মাথা নিচু করে বলল, জি শায়েখ, আমি আজকাল পর্নোগ্রাফিতে খুব মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়েছি। আমি আমার দৃষ্টিকে হেফাজত করে চলতে পারি না, আর ইতোমধ্যে একটা অনৈতিক সম্পর্কেও জড়িয়ে পড়েছি। শায়েখ তখন বললেন, তুমি যখন হারামে ডুব দেবে, হারাম জিনিসকে পছন্দ করা শুরু করবে, তখন হালাল জিনিসকে তোমার কাছে ভালো লাগবে না, বিরক্তিকর লাগবে। এটাই স্বাভাবিক। ব্যাপারটা আসলেই তাই। আমরা যখন মিউজিক, গান, বাদ্য বাজনা পছন্দ করা শুরু করি, তাতে আসক্ত হয়ে পড়ি, তখন কুরআনের সুর আমাদের কানে পানসে ঠেকে। আমরা যখন স্বামী স্ত্রীর মতো হালাল সম্পর্ক বাদ দিয়ে অন্যায়, অবৈধ, অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ি, আমাদের কাছে তখন হালাল সম্পর্কগুলোকে বিরক্তিকর মনে হয় এই সম্পর্কের মায়াজাল থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারলেই যেন আমাদের মুক্তি। এই অনীহা, অনিচ্ছা, ভালো না লাগা এক সময় রূপ নেয় ডিভোর্সের মতন সিদ্ধান্তে। ফলে আমাদের পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যায়। একটা অনৈতিক সম্পর্ক মাঝখানে নষ্ট করে দেয় অনেকগুলো মানুষের জীবন আর স্বপ্ন, লণ্ডভণ্ড করে দেয় তিলে তিলে গড়ে তোলা কারো নিজস্ব জগৎ। এই পর্যায়ে কেউ কেউ যুক্তি তুলে ধরতে পারেন, বলতে পারেন, ভাই, ব্যাপারটাকে আপনি যতটা সরলীকরণ করেছেন সেটা আসলে অতটা সরল নয়। ক্যাম্পাসের কোনো এক বান্ধবীর সাথে বসে আড্ডা দিলে কিংবা অফিসের কোনো মেয়ে কলিগের সাথে অবসরে বসে কফি খেলে সেটা তো আর অনৈতিক সম্পর্কে গড়ায় না। এটা জাস্ট ফ্রেন্ডলি ব্যাপার। শায়েখ আলী তান্তাবী রাহিমাহুল্লাহর একটি কথা আমার খুব পছন্দের। তিনি বলেছেন, কিছু যুবক বলে থাকে তারা মেয়েদের চরিত্র ও ভদ্রতা ছাড়া আর নাকি কিছুই দেখে না,
মেয়েদের সাথে তারা নাকি বন্ধুর মতোই কথা বলে এবং মেয়েদের বন্ধুর মতোই ভালোবাসে। মিথ্যে কথা, আল্লাহর শপথ, এসব মিথ্যে কথা। যুবকেরা তাদের আড্ডায় তোমাকে নিয়ে যে ধরনের কথা বলে তা যদি শুনতে পেতে তাহলে তুমি ভয়ে চমকে উঠতে। শাইখ তান্তাবির কথাগুলোর নিরেট বাস্তবতা আছে। দুজন বন্ধুর একাকী আলাপের মাঝে তাদের সুন্দরী বান্ধবীটা সম্পর্কে কী ধরনের কথাবার্তা উঠে আসে তা না শুনলে বিশ্বাস করাটাই দুরূহ। সেই রগরগে আলোচনাগুলো যদি সেই বান্ধবী শুনতে পেত তাহলে সে কোনোদিনও আর তাদের মুখ দেখত না। আপনি বলতে পারেন, কেবল কথা বললেই কিংবা তাকালেই কি পাপ হয়ে যায়? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জিনা হলো চোখ দিয়ে দেখা, জিহবার জিনা হলো সেই জিহবা দিয়ে অশ্লীল রগরগে কথা বলা, হাতের জিনা হলো পরনারীকে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করা, পায়ের জিনা হলো ব্যভিচারের উদ্দেশ্যে অগ্রসর হওয়া এবং মনের জিনা হলো ব্যভিচারের ইচ্ছা বা আকাঙ্ক্ষা করা, আর এ সব কিছুকে কাজে রূপান্তর করে মানুষের গুপ্তাঙ্গ। হাদিসের ভাষ্য এখানে খুবই স্পষ্ট। চোখ দিয়ে আপনি ক্যাম্পাসের যে বান্ধবীটার রূপলাবণ্য উপভোগ করছেন, আপনি আসলে সেখানে জিনা করছেন, চোখের জিনা। তার হাতে ফুল গুজে দেওয়ার নাম করে অথবা বন্ধুত্বের দোহাই দিয়ে তার হাত স্পর্শ করার যে কায়দা আপনি করে থাকেন তা আসলে জিনা, হাতের জিনা। বন্ধুদের সাথে একান্ত আড্ডায়, চ্যাটে কিংবা মোবাইল ফোনে বান্ধবীদের নিয়ে যে অশ্লীল কুৎসিত আলাপে আপনি মেতে ওঠেন তাও এক প্রকার জিনা, জিহবার জিনা। বান্ধবী কিংবা কলিগের হাত ধরার জন্য, তার পাশে বসার জন্য, তার কথা শোনার জন্য আপনার মন যখন আকুপাকু করে তখনও আসলে আপনি জিনা করেন, মনের জিনা। এই একান্ত কামনাগুলোকে মেটানোর উদ্দেশ্যে আপনি যখন ঘর থেকে বের হন তখন আপনি জিনার মধ্যেই থাকেন, পায়ের জিনা। সুতরাং একটু কথা বললে সমস্যা কি? একটু হাত ধরলে আপত্তি কিসের? আমরা তো আর প্রেম করছি না, বন্ধুই তো। এই সমস্ত কথা আসলে ঠুনকো অজুহাত মাত্র, শয়তানের একটা চোরা ফাঁদ, একটা রঙিন চশমা যা পড়লে দুনিয়াটাকেই রঙিন রঙিন মনে হয়। হারাম রিলেশনশিপের প্রতি পদেই ওত পেতে আছে বিপদ। এমন সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত পাপের ছড়াছড়ি ছাড়া প্রাপ্তির খাতায় আর কোনো কিছু ওঠার সম্ভাবনা নেই। অপরদিকে হালাল রিলেশনশিপের দিকে তাকান, কত সুন্দর আর মধুর এই সম্পর্ক। স্ত্রীর দিকে আপনি যখন মায়াভরা দৃষ্টিতে তাকান, যখন আপনি স্ত্রীর মুখে ভালোবেসে খাবার তুলে দেন, আপনি যখন স্ত্রীর জন্য উপহার নিয়ে আসেন, তাকে নিয়ে ঘুরতে যান, তার পাশে বসে মন্ত্রমুগ্ধ হয়ে তার গল্প শোনেন, এসব কিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সওয়াব বরাদ্দ রেখেছেন। ফেরেশতারা তখন আপনার জন্য সাদাকার সওয়াব লিখে ফেলে। অন্যদিকে হারাম রিলেশনশিপে আপনি বেগানা নারীর দিকে তাকালে, তাকে স্পর্শ করলে, তার সাথে কথা বললে, তার কথা চিন্তা করলে আপনার আমল নামায় গুনাহ যুক্ত হয়ে যায়। হারাম রিলেশনশিপের অপর নাম দেওয়া যায় জিনা, আর জিনার শাস্তি খুবই ভয়াবহ, দুনিয়াতেও আখিরাতেও। হারাম রিলেশনশিপ থেকে বেরিয়ে আসাটা খুব সহজ নয়। সহজ নয় তাদের জন্য যারা দিনটাকে মন থেকে মেনে নিতে পারে না, যারা নিজেদের আত্মাকে আল্লাহর বদলে শয়তানের কাছে জমা রেখে দিয়েছে। তাদের জন্য পতনের এই চোরাবালি থেকে মুক্তি লাভ দুঃসাধ্য। তবে যারা আল্লাহর হয়ে যেতে চায়, যাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সব কিছুই আল্লাহর ভালোবাসা, অনুগ্রহ আর দয়াকে ঘিরে আবর্তিত হয়, তাদের জন্য এটা মোটেও কঠিন নয়। আল্লাহর দিকে যারা মন থেকে ফিরে আসতে চায়, আল্লাহ তাদের জন্য সকল প্রতিবন্ধকতাকে সহজ করে দেন। তাদের হৃদয়ে ঠেলে দেন প্রশান্তির সুনির্মল সুবাস। সেই সুবাসে বান্দা রাঙিয়ে নেয় তার যাপিত জীবন। আল্লাহর দিকে ফিরে আসার জন্য খুব জমকালো আয়োজনের দরকার হয় না, কেবল আন্তরিক তাওবা আর চোখের পানিই তো।
এতক্ষণ গল্পকলিতে আপনারা শুনছিলেন বেলা ফুরাবার আগে বইটির ৩য় পর্ব। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গল্পকলির সাথেই থাকুন। আরেকটা কথা, আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।